জেলে গেছেন না হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার যন্ত্রণায়। সেখানে গেছে, জেল সুপার বলল, আসামি তোমার নাম কি? বলে আমার নাম ইউসুফ, আমার আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমার দাদা হযরত ইসহাক আলাইহিস সালাম, আমার বড় আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কন্ত জেল সুপারের কোনো মাথা ঠিক আছে? আসামির জিজ্ঞেস করলাম তোমার নাম কি, এত লম্বা ঠিকানা, তাও 3 জন নবীর নাম। বলে আমার আব্বা হযরত ইয়াকুব নবী, দাদা হযরত ইসহাক নবী, বড় আব্বা দাদার আব্বা হযরত ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ। তুমি এখানে? আসছি মামলায়, নো টেনশন, আমি তোমার ব্যাপারে খেয়াল রাখবো, আমি তোমার ব্যাপারে সংবাদ পাইছি, লোকেরা বলছে। জিজ্ঞাসা করলে কি করে রে এই আসামিটা? বলে সারা রাত তাহাজ্জুদ পড়ে, ইবাদত করে, আর সারাদিন, বলে সারাদিন অন্যান্য বন্দীদের খেদমত করে, সারাদিন খেদমত, সারা রাত ইবাদত। ডাকাইলেন, নাম জিজ্ঞেস করলেন, এই উত্তর পেয়ে বলল ঠিক আছে বাচ্চা, ভালো মন্দ আমাকে জানাও, আমার অন্তরে তোমার জন্য ভীষণ মহব্বত এবং ভালোবাসা উতলে উঠতেছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। হযরত ইউসুফ বললেন, আমারে ভালো না বাসলে ভালো হয়। কেন? বলেন এই ভালোবাসার মামলাই তো জেলে আসলাম, তাও আমি বাসি নাই, আর একজনই বাসছিল। ছোটবেলা থেকে এই বিপদ আমার উপর, শুধু অন্যের ভালোবাসার মামলা। বা মা মারা গেছে, ফুফু পালতে নিছে, সুন্দর ছেলে, যেই ছেলে ইউসুফ এবং নবী হবেন। কয়েকদিন পর বাবা বললেন, আমার ছেলে আমি নিয়ে যাব বোন। এখন বোন দেখলো ভাই পুত্রী নিয়ে যাবে, আমার কষ্ট হবে, এতদিন পালছি, রাখি কেমনে? কোমরের মধ্যে একটা হার লুকায় রেখা পুরা বাড়ি তালাশ করা শুরু করছে, আমার গলার হার কোথায়, হার কোথায়। হায় হায়, পিচ্ছি ছেলে ইউসুফের কোমরে পাওয়া গেছে। ওই দেশের নিয়ম, চোরাই মাল যার কাছে পাওয়া যায়, গৃহস্থ মালও নেয়, চোরেরও আটকে রাখে। এখন কে ইউসুফের আর আমার কায়দা আছে? কার দোষ? হয়তো ইউসুফ চুরি করছেন না, ফুফু ভালোবাসছিলেন, ফুফু ভালোবাসছে, চোর হয়েছে কে? হযরত ইউসুফ। বাড়িতে আসলাম অনেকদিন পরে, ফুফুর থেকে আব্বা ছুটে আনলেন, আব্বা বেশি আদর করেন আমাকে। আমি কিছু করছি না, আব্বা আদর করছিলেন। ভাইয়েরা বললো, এই আব্বা বেশি ভালোবাসে রে, তার একটু সাইজ করো, তারে এলাকা থেকে না সরাইলে আব্বার ভালোবাসা বেশিটা সেই পায়ে যায়। ভাইয়েরা আব্বার কাছে কলা কৌশলে খেলার নাম বলে নিয়ে আবার কোনো মাধ্যমে স্বপ্ন শুনছে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, যে 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। শামস, কমর, চাঁদ, সূর্য, 11টা তারকা। চাঁদ সূর্য মা বাবা, এরা 11 তারকা, 11 ভাই। আব্বা স্বপ্নে দেখলাম এরা আমারে সবাই সেজদা করতেছে। সুবহানাল্লাহ। লা তাকসুস রুইয়াকা। আব্বা তো নবী বলল, স্বপ্নের কথা কাউকে বলো না, বড় ব্যাপার সেপার কাউকে বলার দরকার নাই। কেমনি কেমনি খবর ছড়ায় গেছে। এইবার ভাইয়েরা বলে, তোর স্বপ্ন খাওয়াইতেছি, তোরে আমরা সেজদা করবো না? আব্বার থেকে বুঝা শুনে উনি বললেন, দেখ আমার ভাল লাগে না, ঝামেলা না, নিয়েই যাবে, নিয়ে যাও। একটু পরে রাস্তা, বাবার সামনে কোল কান্দে উঠে নিছে, রাস্তায় গিয়ে আছাড় দিয়ে ফেলে পিটান শুরু করছে। বাঁচাইতি ক 11 তারকাকে, চাঁদ কই, সূর্য কই, তোরে সেজদা করে বাঁচা। আহা জুলুম, অত্যাচার, এক মাইরেই ফেলবে। এক ভাই বলল, মারার দরকার নাই ভাই, বাবার দৃষ্টি, বাবার মনোযোগ আমাদের দিকে আকৃষ্ট করলেই তো হইছে, এর মারার দরকার কি? এমন এক সিস্টেম করব, কেউ নিয়ে যাবে কূপে ফেলায় দিব। কূপে ফেলছে, মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য আবার ডাক দেয় যে মরে গেল তো। হযরত ইউসুফ মনে করছেন ভাই গো, মনে হয় মায়া লাগছে, এবার বলছে জি ভাই। বলে আরে মরে নাই তো। আবার জুলুম, অত্যাচার। আল্লাহ পাক তো হযরত জিবরিলকে দিয়ে হেফাজত করতে আছেন। সুবহানাল্লাহ। তোমাদের পাথরিকে আর ইউসুফ মরে? বলে দেন, এমন এক বিপদ আসলো আমার উপরে, আমার দোষে না, আমার আব্বা ভালোবাসছিলেন ওই দোষে। সেখান থেকে উঠাইলো, বেচা কিনা হইলো, জুলাইখার বাড়িতে লালিত পালিত হইল। জুলাইখা চেহারা সুরত আকার আকৃতি লবণ্য সৌন্দর্য দেখা পাগল, দুয়ার টুয়ার বন্ধ করে ঝামেলা লাগাইলো। হযরত ইউসুফ দেখতেছেন দরজা তো বন্ধ, কি আর করি,
কি করি মানে দরজা পর্যন্ত তো যাইতে পারি। সুবহানাল্লাহ, বিশাল শিক্ষণীয় ঘটনা। দূর থেকে দেখতেছেন দরজা বন্ধ, যারা দূর থেকে গুনার কথা ভাবতেছেন, হুজুর আমি কি করব, অমুক মেয়ে বলছে তার সঙ্গে সম্পর্ক, আমি তারে ছেড়ে দিলে নাকি আত্মহত্যা করে মরে যাব। অমুকে বলছে আমি তার সঙ্গে ওয়াদা করছি, ওয়াদা খেলাপ তো কবিরা গুনাহ হুজুর। শুনছেন? তাও আকাশ সাক্ষী রেখে ওয়াদা করছি, জমিন সাক্ষী, বাড়ির পাশের খাল ওইটাও সাক্ষী, আশপাশের গাছপালা এবং দুইজনের কান্দে যে ফেরেশতা, এদেরকে সাক্ষী রেখে বলছি পৃথিবী উল্টে যেতে পারে, তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হবে না। হুজুর আমারও তো মন চায় ওর সঙ্গে আলাদা হয়ে যায়, এরকম একটা বদমাইশের সঙ্গে পড়ছি, কিন্তু ওয়াদা যে করে ফেলাইছি হুজুর। এইরকম ওয়াদা রক্ষা করা ওয়াজিব না। এইরকম হারাম ওয়াদা, বিবাহ ব্যতীত হারাম সম্পর্কের ওয়াদা, বিবাহের পরে অন্য মানুষের সঙ্গে সম্পর্ক, নারী কিংবা পুরুষের, এইরকম ওয়াদা রক্ষা করা সওয়াবের কাজ না। ভঙ্গ করে দিলে আল্লাহ পাক খুশি হয়ে যান। সেটা আবার কেমন? বলে আরে মিয়া একদম ওয়াদা করছি আজকে অমুকের মাথায় বাড়ি দিয়েই ছাড়বো, এখন কি এটা রক্ষা করা ওয়াজিব? আরে যা বলছি ভুলে, না বাড়ি দিব না, আজকে ঘরে আগুন জ্বালাই দিব, নাহলে আমার নাম থাকবে না, কসম করেই বলছে। এই জন্য কসম করাতে কি আগুন দেয়া লাগবে? বলে না, ভুল কসম করছো, কসমের কাফারা দাও, ভুল থেকে ফিরে আসো। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখানে গেলেন, জুলাইখা দরজা বন্ধ করে গুনার দিকে আহ্বান করলেন। হযরত ভাবলেন ওই যে দরজা দেখা যায় ওই পর্যন্ত তো রাস্তা ক্লিয়ার, আমি আমার টুকুন করি, আল্লাহ আল্লাহর টুকুন করবেন। সুবহানাল্লাহ। दुकान खोलना हमारा काम है, ग्राहक भेजना अल्लाह मियाँ का काम है। करे এখানে দোকান খুললে কি বেচা কিনা হবে? বলে এটা কি আর আমি জানি? দোকান খোলা আমার কাজ, গ্রাহক পাঠানো আল্লাহর কাজ, আমি আমারটা করি, আল্লাহ আল্লাহরটা করবেন। ধান বোনা আমার কাজ, ধানের মাথায় ফসল দেওয়া আল্লাহর কাজ। আমি সন্তানকে দিনদার বানানোর চেষ্টা করলাম, দিনদার বানানোর চেষ্টা আমার কাজ, দিনদার বানানো আল্লাহর কাজ। সুবহান। দৌড় দিলেন, ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, দিলাম দৌড় আল্লাহর দিকে, আমার আল্লাহ আমার মুক্তির রাস্তা খুলেই দিবেন ইনশাআল্লাহ। উনি ওনার টুকুন করলেন, সঙ্গে সঙ্গে দরজা কপাটগুলো একটার পর একটা সব খুলে গেল। জুলাইখা দেখলো মান ইজ্জত শেষ, পিছন দিক থেকে দৌড়ে গিয়া একদম স্বামীর সামনে পড়ছে আর ধরা খেয়ে গেছে। কি মুশকিল! হযরত ইউসুফ কিছু করছিলেন না, সব জুলাইখার সাথে সাথে পল্টি। দেখলেন আদর করে পালেন না, কি ঘটনা ঘটাইতে চাইছিল, কি এই সে আমার সঙ্গে এই কুপ্রস্তাব দিছে। হযরত ইউসুফ তো অবাক, যা রে খোদা, চুপ, কি করবেন, সাক্ষী তো কারোরই নাই। ওই বংশের ছোট্ট একটা বাচ্চা কারো কোলে, আল্লাহ পাক তার জবান খুলে দিছেন। সুবহান। বলে আমি ফয়সালা করি, কি দেখেন তো, যদি ইনকানা কমিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত, যদি দেখেন তার জামা ধরা সামনের সাইড দিয়ে, তাহলে মহিলা সত্য। ইউসুফ প্রস্তাব দিছে, ধরামসে বুকের কলার ধরে ফেলেছে। ওয়াইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত, আর যদি দেখেন জামাত ধরার দাগ পিছন দিক থেকে, বুঝতে হবে যে কি করছে, জুলাইখা পিছন দিক থেকে এসে ধরে আটকাইতে চাইছিল। তিনি গুনাহ থেকে বাইচা আসছিলেন, কিন্তু জুলাইখা এখন নিজে বাঁচার জন্য ওনার উপর দোষ চাপায় দিয়েছেন। কিন্তু কুদরতি পরীক্ষা, কুদরতি পরীক্ষা, ঘটনা কি উল্টা হইতে পারে না? কেউ নিজে প্রস্তাব দিলেও, মহিলা প্রস্তাব দিছে, এরপরেও কি সামনে ধরতে পারে না? পারে তো। ওই লোক প্রস্তাব দিয়ে ভাইগে যেতেছিল, আর মহিলা গিয়ে পিছন দিক থেকে ধরছে, হইতে পারে না? কিন্তু আল্লাহ পাক জুলাইখারে চুপ করাই দিয়েছেন, চুপ থাক, বাচ্চা বিচার করতেছে। সুবহানাল্লাহ। এই দিক থেকে ধরার দাগ হইলে, সামনে দিয়ে ধরার দাগ হইলে ইউসুফ মৃত্যুক, পিছন দিক থেকে ধরার দাগ হইলে জুলাইখা মৃত্যুক। কেন? সামনাসামনি প্রস্তাব দিলে উল্টা হইতে পারে না? একদম কেউ কিছু বলে না, বলে আচ্ছা চুপ। ও স্বামীও মাইনে গেছে, জুলাইখাও মানছে। দেখো তো জামাত ধরার দাগ কোন দিক থেকে, দেখি ইউসুফ ভাগ্য দিতেছিল পিছন দিক থেকে দাগ। এখন কার দোষ? জুলাইখান না? এখন বলল হযরত ইউসুফকে, এই দৃশ্য দেখা স্বামী বেচারা বলতেছিল, ইউসুফ আরিজ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিক, ইউসুফ বাদ দাও, এই জুলাইখা তওবা করো যাও, ইন্নাকি কুনতি মিনাল খাতিন, বুঝছি
ঘটনা আপনি ঘটাইছেন, ভালো শাস্তে আসছেন। এক বেচারা ঢাকা ভার্সিটির এক কবি ছিল, কবি আরিফ, আমাদের সঙ্গে সফরে গেছে, বড় মাপের কবি, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ জান্নাত দান করেন। ছাত্র বয়সে সে অন্য ধর্মের এক গল্প শুনেছে যে ইন্না কাইদা কুন্না আজিম, নারী যদি কোনো চক্রান্ত করতে চায় সেটা কত ভয়ঙ্কর হয়। বলল যে চরিত্রহীন এক মহিলার বাড়িতে পর পুরুষ আসে, এই দৃশ্য দেখে কোনো মানুষ গিয়া স্বামীর কাছে বলে দিছে, এই তোমার বাসায় লোক আসছে। সেই লোক আসছে, কই কোনো খবরই নাই। কি করছে, ওই পর পুরুষের মটকার ভিতর ভরে রাখছে। স্বামী আসছে, স্বামীকে নিশ্চিত করার জন্য দুষ্টামি করে স্বামীর সঙ্গে, আবার মটকার ভিতরে কমলা মারে, বুঝাইতে চায় একটা খালি মটকা। এখন যে সংবাদ দিছে তাকে গিয়ে বলে, আরে দুধ কেউ নেই, খামাখা। স্ত্রীকে বলেও নেই। ওই লোক ফুকি দেয়া বলছে, আরে ওই বদমাইশ লোকটা তো মটকির ভিতরে ছিল, তার একদিন আসলে দেখি, এখন তো চলেই গেছে। দ্বিতীয় দিন আবার খবর দিছে, আজকে এসে আবার বলতেছে, আগের মতন মটকার মধ্যে তালাশ করে দেখে কই নাই। কি রে, মটকায় নাই, এটা সেটা খেলে আবার চলে গেছে। আরে ভাই মিথ্যা কথা বলে, কি আজকে পাটি দেয়া পেঁচা এক পাশে দাঁড় করে রাখছে। বলে আসছিল, এরকম মনে হয় যেন পাটি, বলে পাটির ভিতরে মানুষ ছিল। তৃতীয় দিন যখন আসছে, এই লোকের আজকে মেজাজ খারাপ, একবার মটকায় বাড়ি দেয় নাই, পাটির মধ্যে বাড়ি দিছে নাই। এখন দেখে কাঁড়ের উপর থেকে পানি পড়তেছে, ওটা কাঁড়ে উঠে গেছিল, বয়ে পেশাব করে দিছে। আজকে মনে হয় খাইছে। ওই মহিলা যখন ভাবছে ধরা নিশ্চিত, আর চিৎকার শুরু স্বামীর সঙ্গে, আমি একটু বাপের বাড়ি থেকে তীর্থের জল নিয়ে আসছিলাম, বরকতের পানি, তোমার হাউমাওয়ার সঙ্গে আমার বরকতের পানিরে পড়ে গেছে। স্বামী আবার বললো, সরি সরি, যাই হোক আমার ভুল হয়েছে, আমি তোমার জলের ব্যবস্থা করে দিতেছি। আবার বেঁচে গেল, বদমাশি সবই করলো, আবার সরিকে স্ত্রী বললো না, মহিলাই বলল, স্বামী বললো, স্বামীর মুখ দিয়ে আবার সরিও বলাইলো। কারণ মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, শয়তানের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইন্না কাইদা শাইতানি কানা, শয়তানের চক্রান্ত দুর্বল। আর কোরআনে পাকে নারীর ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন, ইন্না কাইদা কুন্না আজিম, নারীর চক্রান্ত ভয়ঙ্কর। নারী মানে কি আমাদের মায়ের জাতি না? কি অর্থ, বেইজ্জতি করা না, নিজের স্ত্রী সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, যাতে করা ওই রকম খবিস এবং নষ্ট চরিত্রের না। মা নষ্ট তো ডাইস নষ্ট, তো মাল নষ্ট। দাগলা ডাইসে যত মাল আসবে সবই দাগ। এখন জুলাইখা ভালোবাসলো, সর্বশেষ কি করলো, হযরত ইউসুফ জেলে গেল। ফুফুর ভালোবাসা, ইউসুফ আসামি, বাপের ভালোবাসা, ইউসুফ গোলাম গর্তের ভিতরে, জুলাইখার ভালোবাসা, ইউসুফ এখন জেলে। জেল সুপার বলে আমারও ভালোবাসা, উনি বললেন সরি, ভালোবাসা জীবনে আর লাগবে না। আছে না? এই ফাঁক দিয়ে আবার এক ছোট্ট একটু মজার কথা, যখন ওনার ভাইয়েরা বললো, আব্বা আমার ইউসুফরে তো খেলাফে, বাঘে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে, বাঘ খেয়ে ফেলেছে মানে? বলে এই যে জামা দেখেন, এটা রক্ত, ছাগল এটা জবাই করে রক্ত মক্ত মাখা জামাটা নিয়ে আসছি। হযরত ইয়াকুব বলে, ফাইন, ধৈর্যশীল বাঘ তো মাশাআল্লাহ, জামাটা সুন্দর করে খুইলা পরে মানুষটারে খাইছে, জামা ছিঁড়তে মনে ছিল না। অনেক শিক্ষিত বাঘ, কি সুন্দর ভাবে খুইলা এরপরে কামড়া কামড়ি শুরু করছে। ফাইন তো, বাঘটা তো ভালো। কোন বাঘে খাইছে রে? ওই দূরে বাঘ একটা দেখা যায়, ওই এলাকায় বাঘ ভাল্লুক বেশি ছিল, আব্বা ওই যে ওইটা খাইছে। এরা ভাবছে বাঘ আর কথা কইতে পারে, আব্বা নইলে ওরে কতক্ষণ পিটাইব রাগ করে। এই তো হযরত ইয়াকুব তো নবী, নবীদেরকে আল্লাহ পাক অন্যান্য মাখলুকের ভাষা বুঝার তৌফিক দিয়ে দিতেন। সুবহান। হযরত ইয়াকুব নবী, ভাই দিগা আমার ছেলের নাকি তুই খাইছস? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কে বলছে হুজুর, আপনি নবী না? আল্লাহ পাক আমাদের কি কোন নবী কিংবা কোন নবীর সন্তান খাওয়া হারাম করে দিছেন? আমরা খাই নাই, কে বলছে? এখন তো ভাইয়েরা আরেক বড় বিপদ। আরে বাঘের নাম বললাম, বাঘও দিয়ে উল্টা কথা, বাঘের থেকে বাঁচার উপায় নাই। রব্বুল আলামিন বলেন, কি ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি,
ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এই পৃথিবীর সমস্ত মাখলুক আমি আল্লাহর তসবিহ পড়ে, আমার হুকুম মানে। লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তসবিহ আদায়টা তোমরা মানুষরা বুঝো না।